একঘেয়েমি খাবার খেতে খেতে যখন অতৃপ্তি চলে আসে তখন সপ্তাহে এরকম মুখরোচক খাবার 1-2 দিন খেলে কিন্তু ভালোই লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আর আজকালকার বাচ্চারা তো এরকম হয়ে গিয়েছে, শাক সবজি মাছ এই টাইপের খাবারগুলো একদম পছন্দ করে না। যখন আপনি রান্না করে শাক সবজি বা যে কোনো ছোটো মাছ বড় মাছ সামনে দিবেন, ওদের যে কত অজুহাত থাকে, এটা খাবো না ওটা খাবো না, কিন্তু বিরিয়ানি পোলাও মাংস এগুলো দেন ঠিকই খেয়ে ফেলে। এখানে আজকে ঝটপটভাবে একটা রেসিপি করে ফেলবো। এটা হচ্ছে একদম ফাঁকিবাজি একটা রেসিপি, তবে ফাঁকিবাজি হলেও খেতে কিন্তু ভালোই লাগে। মাংসের পরিমাণটা যখন বেশি দিয়ে রান্নাটা করবেন অনেক মজা হয়। আর সাথে তো আলু থাকবেই, আলু ছাড়া তো আসলে বিরিয়ানি এত ভালো লাগে না। এখানে আমি গরুর মাংস 1.5 কেজির মতো নিয়েছি। মাংসটা ছোটো করে কেটে ধুয়ে পরিষ্কার করে মাংসর মধ্যেই সব মশলা দিয়ে ম্যারিনেট করে 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। আর আজকাল তো আমাদের জন্য অনেক সুবিধা হয়ে গিয়েছে, আমরা যারা রান্না বাড়া করি, যেহেতু বাজারে অনেক ধরনের প্যাকেটের মশলা পাওয়া যায়, যে কোনো আইটেমই খুব সহজেই তৈরি করে ফেলা যায়। আপনার মশলা করার যে একটা ঝামেলা সেটা কিন্তু অনেক কমে গিয়েছে। তবে আমি সব সময় সব তরকারি আপনার প্যাকেটের মশলা দিয়ে রান্নাটা করি না, শুধু বিরিয়ানি আর মাঝে মাঝে রোস্ট এগুলো করি। অনেকেই আপনার মাংস মুরগি বা গরু এই টাইপের মাংসগুলো যখন বাসায় রান্না করে প্যাকেটের মশলা দিয়ে করে, তবে প্যাকেটের মশলার মধ্যে এত যে একটা স্বাদ, হাতের মশলা, সেই স্বাদটা কিন্তু পাওয়া যায় না। তবে সব সময় চেষ্টা করবেন বাসায় বানানোর যে মশলাগুলো এগুলো ইউজ করার, কারণ প্যাকেটের মশলার মধ্যে কী না কী দেওয়া থাকে আসলে তো এগুলো আমরা বুঝি না, কারণ আজকাল তো সব কিছুতেই ভেজাল থাকে। যত পারেন বাজারের জিনিস এই টাইপের প্যাকেটজাত খাবারগুলো কম খাওয়ার চেষ্টা করবেন। এইখানে আমি মাংসটা সুন্দর করে প্রেসার কুকারে দিয়েছি। একদম সহজ একটা রেসিপি, যেহেতু আপনাদের সাথে একটু শেয়ার করলাম কিভাবে বিরিয়ানিটা রান্না করেছি। প্রেসার কুকারে মাংস যখন রান্না করা হয় একদম নরম হয়ে যায়, বিরিয়ানির সাথে কিন্তু খেতে খুব ভালো লাগে। আমি সবসময় প্রেসার কুকারেই রান্নাটা করি। এখানে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখিয়েছি কিভাবে রান্নাটা করেছি। বিরিয়ানিটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, একদম বেশি করে মাংস দিয়ে করেছি, সেজন্য মজাটাও একটু বেশি হয়েছে। আর সাথে তো আলু কাবাব, তারপর হচ্ছে আপনার ডিম, এগুলো সব কিছুই ছিল। এখানে আমি কাবাবগুলো ভেজে নিচ্ছি, কারণ বিরিয়ানিটা যত গরম গরম খাওয়া যায় ততই কিন্তু মজা, ঠান্ডা হলে তো আর এত ভালো লাগে না। রান্নার পরে যখন একদম টেবিলে সবাই যখন বসছে তখন কাবাবগুলো ভেজে নিচ্ছি। এই দিক দিয়ে বিরিয়ানিও রান্না হয়ে গিয়েছে, খুবই সুন্দর হয়েছে, একদম ঝরঝরে একটা বিরিয়ানি। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে